নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে 2026-এর আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা একটা ডিটেলস আলোচনা করব, একটা বিশেষ আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে জানাতে চাই ভাদ্র মাসটা খুব স্পেশাল। কারণ ভাদ্র মাসের রবি বা সিংহ রাশির যিনি রাশির অধিপতি তিনি স্বক্ষেত্রে থাকেন। তাই ভাদ্র মাস খুব বেশি স্পেশাল। ভাদ্র মাসের প্রচুর প্রচুর পজিটিভিটি আছে আপনাদের জীবনচক্রে, এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। এখন কথা হলো 2026-এর এই ভাদ্র মাস আপনাদের জন্য কেমন, প্র্যাকটিক্যালি কেমন। প্রথমত হেলথে প্রভূত ডেভেলপমেন্ট হবে। যদিও মাঝে তো হেলথ নিয়ে আপনারা অনেকেই খুব বেশি সমস্যার মধ্যে ছিলেন, এটা দেখছিলাম। এখন আগের থেকে সমস্যাটা কম। হেলথ নিয়ে মাঝে যে যন্ত্রণাটা আপনার ছিল, এখন সেই যন্ত্রণাটা নেই, এটা বলতে হয়। এবং ধীরে ধীরে সেই যন্ত্রণা থেকে আরো বেরিয়ে আসার মতো যে প্রবাবিলিটি, সম্ভাবনা থাকে, সেটা রোজ আপনাদের ক্ষেত্রে। হেলথ নিয়ে অতটা অনর্থ হবে না, হেলথ নিয়ে অতটা ডিস্টার্ব হবে না। স্বাস্থ্য উন্নতির জায়গা হামেশাই দেখতে পাচ্ছি। স্বাস্থ্য উন্নতির জায়গা নিশ্চিতভাবেই থাকবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি যে না, হেলথের জায়গায়, স্বাস্থ্যের জায়গায় আমরা প্রচুর 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 ইমপ্রুভমেন্ট পাবো। স্বাস্থ্য নিয়ে প্রচুর ডেভেলপমেন্ট পাবো, বা স্বাস্থ্য নিয়ে প্রচুর অগ্রগতির যে জায়গা বা অগ্রগতির যে বাতাবরণ সেটা তৈরি হবে। আমি অনেক ক্ষেত্রেই দেখছিলাম যে আপনারা মানসিকভাবে খুব বেশি চিন্তার মধ্যে থাকেন, সিংহ রাশি, এবং অনেকেই এই বয়সটা বাড়ছে কালক্রমিক, টেনশনটাও বাড়ছে, চাপের মধ্যে থাকছেন, অতিরিক্ত দুশ্চিন্তার বাতাবরণটা আপনাদের চলছে। তো যারা এই অতিরিক্ত দুশ্চিন্তার বাতাবরণে আছেন, অতিরিক্ত দুশ্চিন্তার নেগেটিভিটির মধ্যে আছেন, তারা অনেকটা পজিটিভিটি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা অত্যন্ত পজিটিভ। পড়াশোনা নিয়ে আপনারা তো অনেকে ভুগছিলেন, পড়াশোনার জায়গাটা পজিটিভ। বিশেষ করে ভালো কোনো সিলেকশন, ভালো কলেজে সিলেকশন, ভালো জায়গায় যাওয়া। মাঝে তো আপনারা ভালো অ্যাডমিশন নিতে গিয়েও যেন বিপদের মধ্যে পড়ছিলেন। তাহলে আজকে যাদের ভালো অ্যাডমিশন নিতে গিয়েও বিপদ আসছিল, অ্যাডমিশন নিয়েও যারা বারবার কনফিউজড হচ্ছিলেন, তাদের এই অ্যাডমিশন ইস্যুসটা মিটবে। এবং বিশেষ করে যারা নেট সেট দিচ্ছেন, নিট দিচ্ছেন, বিভিন্ন এক্সাম দিচ্ছেন, দেওয়ার পর দেখছেন যে না, যতটা ভালো রেজাল্ট করার কথা তারপরেও ততটা ভালো রেজাল্ট আপনার হচ্ছে না, ভালো রেজাল্ট আপনি করতে পারছেন না। তারা ভালো রেজাল্ট করতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। আমি খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, ফিজিক্যাল বা শারীরিক স্বাস্থ্যর সাথে সাথে মেন্টাল প্রেশারটা কমবে। আমি খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই যে সারাউন্ডিংস যে প্রবলেম, আজকে অমুকটা বলছে, তমুকটা বলছে, আপনাকে অনেকে সহ্য করতে পারছে না। এবং আমি বিভিন্ন ক্ষেত্রে অবাক হয়ে আজকে এই শতাব্দীতে দাঁড়িয়েও আমি দেখি যে অনেকেই হয়তো বিভিন্ন রকম অন্য বিষয়গুলির শিকার। আজকে আপনারা যারা এই ধরনের বিষয়ে আছেন, আজকে যারা আপনারা চাপে আছেন, অতিরিক্ত চাপের মধ্যে আছেন, অতিরিক্ত স্ট্রেসের মধ্যে আছেন, তারা অনেকটা পজিটিভ দিকে যেতে পারবে। সুস্থতার জায়গা আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে, হারানো সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এতদিন ধরে, এত যাবৎ ধরে আপনার পিএনপিসি করার চেষ্টা করলো, এত যাবৎ ধরে আপনাকে ক্ষতি করার চেষ্টা করলো, এতদিন ধরে আপনাকে নানা রকম ভাবে নাড়ানোর চেষ্টা করলো, আজকে আপনারা সেই নাড়ানো থেকে, সেই নেগেটিভিটি থেকে, সেই নেগেটিভ অবকাশ থেকে আপনারা বেরোতে পারবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। আজকে একটা কথা মাথায় রাখতে হবে, আজকে সিংহ রাশি, তার পোটেনশিয়ালিটি প্রচুর, সে চাইলে প্রচুর কিছু করতে পারে, কিন্তু করছেটা কোথায়? অনেকেই প্রশ্ন করেন যে দাদা, নামে সিংহ, কাজে তো আর হচ্ছে না। কাজেও হবে,
আর কাজে করার জন্য আপনাকে কিছু কিছু বিষয়, কিছু কিছু ম্যাটারকে উপলব্ধি করতে হবে। সেই বিষয়গুলিকে যদি আপনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মানসিক স্ট্রেসটা কম নিন, যতটা সম্ভব মানসিক স্ট্রেসটা কম নিন, যতটা সম্ভব চিন্তা ভাবনা বা দুশ্চিন্তাটা কম করুন। শাইন তো করতেই হবে, শাইন তো করবেনই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকে না, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ থাকে না। একটা কথা মাথায় রাখতে হবে, এই সন্দেহের নেগেটিভিটি, সন্দেহের অবকাশ, সন্দেহের বাতাবরণ, নিজে পারবেন না, কনফিডেন্সের অভাব, কত রকমের শত্রুতা, চারপাশে শত্রুতা, আপনার বর্তমান যে সিচুয়েশনে চারপাশে শত্রুতা, এই শত্রুতা থেকে, এই শত্রুতার অবকাশ থেকে নিঃসন্দেহে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অনেকে অব্যাহতি পাবেন, অনেকে সাকসেস পাবেন, অনেকে ডেভেলপমেন্ট পাবেন, কারণ শত্রু জয়ের সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করা যায়। শত্রু জয়ের সম্ভাবনাটা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির 3টি নক্ষত্র, মঘা দেবারিগণ রাক্ষসগণের নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নরগণের নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রটিও নরগণের। তাহলে আজকে যাদের নক্ষত্র মঘা, মাথাটা উঁচু রাখতে ভালোবাসেন, রাখতে পারছেন কোথায়? এত শত্রুতা, মঘা নক্ষত্রের প্রফেশনাল লাইফে এত প্রবলেম, বারবার প্রবলেম, যখনই প্রবলেম থেকে বেরোতে চান নতুন একটা প্রবলেম মঘার আসে। মঘা ট্রাই করছে দীর্ঘদিন ধরে যে প্রবলেম থেকে বেরোতে হবে, প্রবলেম থেকে ইমপ্রুভমেন্ট করতে হবে, কিন্তু করতে পারছেন না। আমি আপনাদের বলে দিচ্ছি, মঘার প্রফেশনাল লাইফ এই 15ই আগস্টের পর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর 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 পজিটিভ দিকে যাবে, 100% শিওরিটি দিলাম। মঘা নক্ষত্রের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আজকে যে এত বাধা, সেই জায়গাটা পজিটিভ দিকে যাবে, 100% শিওরিটি দিলাম। মঘা নক্ষত্রের যাদের কোর্ট কাচারি বা আইনি জটিলতার একটা ঝামেলা রিসেন্টলি শুরু হয়েছে, তাদের দিনকালটা পজিটিভ দিকে যাবে, 100% শিওরিটি দিলাম। মঘা নক্ষত্ররা না অনেকটা নেগেটিভিটি থেকে নিজেরাই বেরোতে পারবে। মঘা নক্ষত্রের নতুন চাকরির যোগ আছে, ইভেন অনেকেই ক্যাম্পাসিং এ বসলেন, আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা পেয়ে গেলেন, বা একই জায়গায় সার্ভিস করেন, আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা বারবার বারবার ডেভেলপমেন্ট পাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন না। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, আমি আপনাকে বলে দিতে চাই, পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। আমি যেহেতু বিষয়টা নিয়ে অনেকটাই নিশ্চিত, মঘা নক্ষত্রের জাতক জাতিকারা প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্ট করবেন, আমি 100% নিশ্চিত। আমি বলে দিই, মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকের পিতার সাথে একটা বনিবনার অভাব হচ্ছিল, এটা ঠিক হয়ে যাবে। তবে পূর্ব ফাল্গুনির ফার্স্ট যেটা ঠিক হবে এই সময়, সেটা রিলেশনশিপ। আর রিলেশনশিপটা এবার ঠিক না হলে পূর্ব ফাল্গুনি আর নিজেকে ধরে রাখতে পারবে না, এতটা স্ট্রেসের মধ্যে আছে। আমি বলে দিই, যাদের নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা অনেকটা স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব ফাল্গুনির এই বিষয়ে সাকসেস রেট অনেকটা বেশি। পূর্ব ফাল্গুনি নক্ষত্রের পিতামাতার জায়গাটাও পজিটিভ। পূর্ব ফাল্গুনির অনেকের হারানো সম্পর্ক, এক্স রিলেশনশিপ, সেগুলো ফিরে আসতে পারে। এই সময় পূর্ব ফাল্গুনির এক্স রিলেশনশিপ থেকে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু নিজেরা অনেকে ক্রিয়েটিভ কিছু শুরু করেছেন, ফ্রিল্যান্সিং বলি, অন্যান্য দিক থেকেও ক্রিয়েটিভ কিছু শুরু করেছেন, তাতে একটা গ্রোথ বা অপরচুনিটিস এটা আমরা লক্ষ্য করতে পারছি। পূর্ব ফাল্গুনির গ্রোথ বা অপরচুনিটিসের সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেশি, প্রচুর পরিমাণে অগ্রগতি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের হবে। অ্যান্ড এই বিষয়ে কোনো নেগেটিভিটি আসবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। সো ডোন্ট ওয়ারি, এতটা টেনশন করবেন না, এতটা চিন্তা করবেন না। আমি আশাবাদী, আলটিমেটলি আপনার সাকসেস বাড়বে, আলটিমেটলি আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়বে। পূর্ব ফাল্গুনিকে শুধুমাত্র একটা কথাই বলবো, আপনার পার্টনারকে বিশ্বাস করেন, আপনার ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করেন, আমিও করি, করা উচিত, কিন্তু কথা যেটা,
সেটা হলো যদি দেখা যায় কোনো রকম অপ্রাসঙ্গিক এবং অনৈতিক বিষয়ে যুক্ত করার চেষ্টা থেকে থাকে আপনার অপোনেন্টের, সাবধানে থাকতে হবে। এই সময়টা কিন্তু এই দিক থেকে সেন্সিটিভ। উত্তর ফাল্গুনি এমনিতেই এথিক্যাল, যদিও আপনার ফ্যামিলির সাথে আপনার পার্সোনাল লাইফ নিয়ে একটু মতানৈক্য চলবে। দুটো বিষয়কে কন্ট্রোল করে চলতে হবে আপনাকে। বন্ধু ভাগ্যটা মোটামুটি এরকমই। স্ট্রেস থেকে বেরোনোর সংযোগ আছে, স্ট্রেস থেকে বেরোতে পারবেন, স্ট্রেস থেকে পূর্ণাঙ্গ বেরোনোর সংযোগ দেখতে পাচ্ছি। একটা কথা বলি, উত্তর ফাল্গুনির এমনি সিচুয়েশন আগের তুলনায় অনেকটা বেটার, অনেকটাই ডেভেলপমেন্ট উত্তর ফাল্গুনি করতে পারবেন। সরকারি চাকরির ক্ষেত্রে উন্নতি আছে, ব্যবসার ক্ষেত্রে উত্তর ফাল্গুনির প্রচুর পজিটিভিটি আছে। উত্তর ফাল্গুনির মানসিক চাপটা কমবে, ধীরে ধীরে চেষ্টা করলে উত্তর ফাল্গুনির মানসিক চাপটা অনেকটাই কমে যাবে। অ্যান্ড আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, উত্তর ফাল্গুনি নীতিগত দিকে চলতে চায়, নীতি ফলো করে, তবে অতিরিক্ত নীতি দেখাবেন না দু একজন মানুষকে। কারণ কিছু মানুষ আছে তো আপনার বিরুদ্ধ আচরণ করেন, তাদেরকে অতিরিক্ত নীতি দেখাতে গিয়ে আপনি কিন্তু কার্যত সমস্যায় পড়তে পারেন। তাই অতিরিক্ত নীতিপরায়ণতা দেখাবেন না কিছু কিছু মানুষকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।